फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल गोपास फैशन हाब। আজকে আমি যেটা নিয়ে এসেছি ভিডিওতে সেটা হচ্ছে বাচ্চা থেকে বৃদ্ধ, ছেলে মেয়ে, দাদা দিদি, ভাই বোন সবার জন্য ছোট বাচ্চা থেকে বয়স্ক অবধি সবার জন্য একটা ব্রেন বুস্টিং পাউডার নিয়ে এসেছি, যেটা খাওয়ার ফলে আমাদের মাথার মস্তিষ্কের কার্যক্ষমতা দ্বিগুণ বেড়ে যাবে। কম্পিউটার, বাচ্চাদের তো কম্পিউটারের থেকেও বেশি তেজ বুদ্ধি হয়ে যাবে। এই পাউডারটা রোজ 1 চামচ করে দুধের সাথে মিশিয়ে খাও। আগে আমি বলে দিচ্ছি, যারা দুধ খেতে পারো না তারা কিভাবে খাবে বা বাচ্চাদের কিভাবে দেবে আমি বলে দিচ্ছি। এটা করবার ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা, মেমোরি, কনসেন্ট্রেশন, দ্যাট মিনস যারা বাচ্চা আছে, ছোট বাচ্চারা যারা পড়াশুনো করে তাদের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য, পড়েছে পড়াটা মনে না রাখতে পারে, পড়াটা পড়ে ভুলে গেল, তো সেটাতে তো লাভ হয় না, পড়ে সময়টাই নষ্ট হয়। তো সেটার জন্য, এই সমস্ত জিনিসের জন্য, রেজাল্ট ভালো করার জন্য বাবা মা এবারে নিশ্চিন্ত হয়ে যাও। আমরা সাধারণত বাড়িতে বাচ্চাদেরকে বাইরের হেলথ ড্রিঙ্ক নিয়ে আসি, আমি হেলথ ড্রিঙ্ক নিয়ে এসে আমরা খাওয়াই, সেটা দুধে গুলে খাওয়াই। আমরা কিন্তু শিওর নই যে ওটার মধ্যে কি কি আছে। আজকে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আমি ব্যবহার করছি সেগুলো তোমরা সবাই জানবে, তোমরা নিজেরা যখন বানাবে তোমরা জানবে যে কি জিনিস দিয়ে তোমরা সেই জিনিস বাচ্চাদেরকে খেতে দিচ্ছ। কাজে তোমরা একদম নিশ্চিন্ত থাকবে যে এটার মধ্যে কোনো খারাপ জিনিস নেই, কোনো ভেজাল নেই, একদম পিওর জিনিস। যে জিনিসগুলো আমি দিচ্ছি প্রত্যেকটা জিনিস আমাদের মেন্টাল হেলথ বা ব্রেনটাকে সক্রিয় করে তোলে, বুদ্ধি তেজ হয়ে যাবে, মন দিয়ে পড়াশোনা করতে পারবে, আগ্রহ নিয়ে পড়াশোনা করবে এবং যেটা পড়লো সেটা ভুলবে না। এবং তার সাথে সাথে কনসেন্ট্রেশন, মনোযোগ, আর অল্প বুঝালে বুঝে যাবে। বাচ্চাদের ব্রেনকে সক্রিয় করার জন্য এই ব্রেন বুস্টিং পাউডারটা একান্ত দরকার। এগুলো যে জিনিসগুলো আমি বলে দিচ্ছি এগুলো ইজিলি অ্যাভেলেবল, সুপার মার্কেটে সবকিছু পাওয়া যায়, অনলাইন অ্যামাজনে সব পাওয়া যায়। বাচ্চারা ভীষণ খুশি হবে, স্বাদেও যেরকম সুন্দর আর তেমনি পুষ্টিকর, তেমনি তাদের চোখও ভালো হবে। কম্পিউটারের দিকে তাকিয়ে থাকতে থাকতে ওদের চোখের ভীষণ বেশি স্ট্রেন পড়ে, তো চোখও ভালো রাখবে এমন একটা পাউডার নিয়ে আমি এসেছি। আর সেটা শুধু বাচ্চারা না, আমরা সবাই খেতে পারি, প্রত্যেকের জন্য। যা আমরা জিনিস রেখে ভুলে যাই কোথায় জিনিস রেখেছি, তা আমরা সবকিছু করে টোরে দরজা বন্ধ করে, গ্যাস ট্যাস সব বন্ধ করে বাইরে বেরোলাম, বেরিয়ে মনে হচ্ছে লাইটটা তো নেভাইনি, গ্যাসের সুইচটা তো অফ করলাম না, এরকম সবসময় মনে হয়, আমাদের মনে থাকে না। তো এই সমস্তগুলোর থেকে যাতে আমরা মুক্তি পাই সেই জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। তো ভিডিওটা শুরু করি, চলো, চলে এসো। এই পৃথিবীতে সন্তানকে নিয়ে যারা সবচেয়ে বেশি চিন্তা করেন তারা হলেন বাবা মা। আর বাবা মার এই চিন্তা লেগে থাকে কিভাবে তার শিশুর মেধা ও বিকাশ বৃদ্ধি হবে। শিশুর কিছু নিয়মিত পুষ্টিগুণ সম্পন্ন খাবার দৈহিক আর মানসিক বিকাশে সাহায্য করে থাকে। তবে এটাও ঠিক, সব খাবারে এক পুষ্টিগুণ থাকে না। তাই জন্য কিছু কিছু খাবার বাচ্চাদের খাদ্য তালিকার মধ্যে রাখা উচিত, যাতে মস্তিষ্ক সক্রিয় আর সতেজ হয়। মস্তিষ্ক সক্রিয় এবং সতেজ থাকলে বাচ্চাদের মেধা ও বুদ্ধি বিকাশ, তারা শিশুর ডায়েটে এমন কিছু খাবার রাখা দরকার যাতে বাচ্চার বুদ্ধি বিকাশ ঘটাতে পারে। এই খাবারগুলি ডায়েটে থাকলে স্কুল থেকেই বাচ্চাদের পড়াশুনো, কাজকর্ম, নতুন কিছু শেখার আগ্রহ দেখার মতো হয়। এবারে বলে দিই আমাদের এই হেলথ ড্রিঙ্কটা বানাবার জন্য যে পাউডারটা বানাচ্ছি সেটার জন্য কি কি লাগছে। আমি নিচ্ছি কাজু 25 গ্রাম, 10-12টা মতন পিস হলেই 25 গ্রাম হয়ে যাচ্ছে। আখরোট নিচ্ছি 50 গ্রাম, আমন্ড নিচ্ছি 50 গ্রাম, এই তিনটে হচ্ছে বাদাম। তার সাথে নিচ্ছি মৌরি 20 গ্রাম, তার সাথে নিচ্ছি মিশ্রি, আর এটা নিচ্ছি নারকোলের পাউডার, নারকোল গুঁড়ো, শুকনো নারকোল হয় সেই নারকোলের গুঁড়ো, এটাকে খোপড়াও বলে অনেকে। নারকোলটাকে শুকিয়ে পাউডার করলে যেটা পাউডারটা পাওয়া যায় দোকানে, মুদির দোকানে পাওয়া যায় এগুলো, এটা হচ্ছে আমি নিয়েছি নারকোলের গুঁড়ো। আর তার সাথে নিচ্ছি মিশ্রি বড়রা যাদের ডায়াবেটিস আছে তাদের না দেওয়াই ভালো। আর তার সাথে নিচ্ছি নারকোলের পাউডার, তো বলেই দিলাম। নারকোলের গুঁড়োটা নিচ্ছি 25 গ্রাম। আর এটা হচ্ছে চিয়া সিড। এই চিয়া সিডটা মুদির দোকানে বা যেখানে কাজু বাদাম, আখরোট এগুলো পাওয়া যায়, ড্রাই ফ্রুটস যেখানে পাওয়া যায় সেখানে পাওয়া যায় চিয়া সিডস। আর তার সাথে নিচ্ছি ফ্ল্যাক্স সিডস, এটাকে বলে ফ্ল্যাক্স সিডস, আলসি বলে বাংলায়, তিসি বলে, তিসির বীজ। আর চিয়া সিডকে আমি জানি না চিয়া সিডকে বাংলা কি বলে, আমরা চিয়া সিড হিসাবেই জানি। আর এটা হচ্ছে কুমড়োর বীজ,
পামকিন সিডস, এটা এখন সব জায়গাতেই পাওয়া যায়। মুদির দোকানে গিয়ে জিজ্ঞাসা করলে, বড় মুদির দোকান হলে এটা মুদির দোকানে পাওয়া যাবে। এগুলো প্রতিটাই মস্তিষ্কের কাজের জন্য ভীষণ ভালো। তার সাথে নিতে হবে কিছু মশলা, নিচ্ছি কয়েকটা এলাচ, দারচিনি আর গোলমরিচের দানা, আর এটা হচ্ছে ডার্ক চকলেট পাউডার। এবারে আমি আমন্ডটাকে আর আখরোট আর কাজু এই তিনটাকে একসাথে একটু টেলে নেব, একটু শুকনো খোলায় একটুখানি সেঁকে নেব যতক্ষণ না গোল্ডেন স্পট আসছে। একটু ব্রাউন স্পট যখন আসবে তখন হয়ে যাবে এটা। আখরোট মস্তিষ্কের জন্য খুব উপকারী, এতে বাদামের তুলনায় অনেক বেশি পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই জন্য বাচ্চাদের বা সব বয়সী লোকেদেরই মস্তিষ্কের যে কোনো রোগ থেকে রক্ষা করতে এই আখরোট সহায়ক হয়। বাচ্চাদের রোজ অল্প করে কাঠবাদাম দেওয়ার পরামর্শ ডাক্তাররাও দেন। ওনারা বলেন যে বাচ্চাদের রোজ অল্প করে আমন্ড খাওয়াতে, কারণ এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন আর মিনারেল থাকে। বাদাম খেলে শরীরে ভালো ফ্যাট যুক্ত হয়, আর আমন্ড খেলে স্মৃতিশক্তি ভালো হয় আর মস্তিষ্ক খুব ভালো কাজ করে। তো ওটা এখন আমি তুলে নিলাম, হয়ে গেছে মোটামুটি। তো এখন আমি দিচ্ছি এটার মধ্যে কুমড়োর বীজ বা পামকিন সিড, তার সাথে দিচ্ছি ফ্ল্যাক্স সিডস, আর তার সাথে দিচ্ছি চিয়া সিডস। সব ধরনের বীজগুলোকে একসাথে ড্রাই রোস্ট করে নেব, শুকনো খোলায় আমি একটু সেঁকে নেব। কুমড়ো যেমন উপকারী, তেমনি বীজে রয়েছে নানা খনিজ আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে ভরপুর, যা বাচ্চাদের মস্তিষ্ককে ক্ষুরধার করে তোলে। সুতরাং কুমড়োর বীজ না ফেলে দিয়ে শিশুকে যদি একটু ভেজে দেওয়া যায়, ভীষণ ভালো হয় মস্তিষ্কের জন্য। চিয়া বীজের মধ্যে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এছাড়া থাকে 9টা গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড, যা আসলে বিশেষ ধরনের প্রোটিন, কার্বোহাইড্রেট, নানা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এই উপাদানগুলো শুধু শরীরের জন্য না, মাথার কাজ বৃদ্ধি করার জন্য ভীষণভাবে কার্যকরী। নিয়মিত চিয়া বীজ খেলে তার থেকে স্বাস্থ্য এবং বুদ্ধি দুই বজায় থাকবে। তেমনিভাবে ফ্ল্যাক্স সিডসও যেমন স্মৃতিশক্তির উন্নতি ঘটায়, তেমনি বুদ্ধির ধারও বাড়ে। এবারে আমি মৌরিটা সেঁকে নিচ্ছি অল্প করে। মৌরি আমাদের মস্তিষ্কে অক্সিজেন সাপ্লাই করে আর আমাদের ব্রেনের কার্যক্ষমতা খুব বৃদ্ধি করে। তো এগুলো সবগুলোকেই আমি একটা একটা করে বা একসাথে, সিডগুলো যেমন একসাথে সবই শুকনো খোলায় ভেজে নিচ্ছি, কোনো তেল লাগে না। এটা এখন শাঁকা হয়ে গেছে। তো এখন আমি সব জিনিসটাকে এক জায়গায় জড়ো করছি ধীরে ধীরে। তোমরা হয়তো ভাবছো আমি নারকেল কেন দিচ্ছি। নারকেলও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে ভরপুর। এটা ব্রেন হেলথের জন্য, ব্রেনের স্বাস্থ্যের জন্য খুব কার্যকরী। কাঁচা নারকেলের গুঁড়ো হলে হবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। শুকনো নারকেলের গুঁড়ো দিতে হবে, আর সেটাকে একটু শুকনো খোলায় নেড়ে নিতে হবে, তাহলে বেশ অনেকটা দিন থাকে। এবারে আমি দেখো এলাচগুলোর থেকে এলাচ দানাগুলো বের করে নিচ্ছি। ছোট এলাচ নিয়েছি আমি 8-10টা, এগুলোর থেকে আমি দানাগুলো বের করে নিচ্ছি। এর মধ্যে আছে এলাচ, দারচিনি আর গোলমরিচ। গোলমরিচ রক্ত চলাচল বৃদ্ধি করে আর অন্যান্য খাবারের থেকে যে গুণাগুণগুলো আছে সেগুলো অ্যাবজর্ব করতে ভীষণ বেশি সাহায্য করে। এলাচ ব্রেনের ফাংশন ও সতর্কতা বৃদ্ধি করে। দারচিনি মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে দারুণ কাজে আসে। গবেষণায় দেখা গেছে যে এই মশলাটা নানা রকমের নিউরোলজিক্যাল সমস্যা হলে দারচিনি দিয়ে অনেক আশঙ্কা এটা কমে যায়। সেই সঙ্গে দারচিনি নার্ভাস সিস্টেমের প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে ব্রেন পাওয়ারের বৃদ্ধি ঘটায়। তো এখন আমি সমস্তটা সেঁকে নিয়েছি, নিয়ে এখন আমি মিক্সিতে এটা পিষে নেব। যাদের মিক্সি নেই তারা শিলনোড়ায় পিষে নিতে পারো। একসাথে আমি সবকটাই পিষে নেব, খালি মিষ্টিটা পরে পিষবো। আর ডার্ক চকলেট যেটা গুঁড়ো নিয়েছি, চকলেট গুঁড়োর পাউডার নিয়েছি, সেটা পরে পিষবো। এখন আমি মিক্সিতে পিষে নিয়েছি। এই দেখো এখন গুঁড়োটা বেরিয়ে এসছে, পাউডারটা বেরিয়ে এসছে। এবার আমি মিশ্রি দিচ্ছি। যারা বাচ্চাদের জন্য মিশ্রিটা দিলে টেস্ট অনেক ভালো হবে, তাই জন্য মিশ্রিটা দিচ্ছি। যাদের ডায়াবেটিস আছে তারা মিশ্রিটা দিও না, তাছাড়া এমনিতে আমরা বড়রা সবাই এটা খেতে পারি। তো মিশ্রি দিয়ে আমি এটাকে পাউডার করে নিলাম। নেবার পরে এই যে পাউডারটা হয়ে গেছে, এটাকে আমি এখন ঢেলে দিচ্ছি।
বাবা মারা সাধারণত শিশুদের চকলেট খাওয়া নিয়ে ভীষণ চিন্তিত থাকে, কিন্তু সব চকলেট শিশুর জন্য ক্ষতিকর নয়। ডার্ক চকলেট থেকে 75% কোকো, যা শিশুর মেধা ও বুদ্ধি বিকাশের জন্য উপকারী। ডার্ক চকলেটে মস্তিষ্কে নিউরন তৈরি হয়, যা নতুন বিষয় মনে রাখতে সাহায্য করে। এটা শিশুর পড়াশোনায় মনোযোগও বাড়ায় আর মস্তিষ্ককেও সজাগ রাখে। আর তাছাড়া বাচ্চাদের যদি ডার্ক চকলেট দিয়ে এটা বানিয়ে দাও, তাহলে ওরা আরামসে খেয়ে নেবে আর খুব আনন্দ করে খাবে। এমনিও খেয়ে নেবে, এমনিও যদি চামচে করে ওদের দাও, ওরা হাতে নিয়ে বসে খুব আনন্দ করে খেতে পারবে। আর যারা দুধ দিয়ে খেতে পারো না, তারা দই দিয়েও খেতে পারো। যারা বড়দের কথা বলছি, যাদের দুধ সহ্য হয় না, তারা দুধের বদলে দইয়ের মধ্যেও নিয়ে খেতে পারো, বা এমনি শুকনো 1 চামচ করে রোজ খেতে পারো, কোনো প্রবলেম নেই। এটাকে আমি একটা কাচের জারে বা কাচের একটা কন্টেনারে ভরে রেখে দেবো। তোমরাও পারলে চেষ্টা করবে, যদি বাড়িতে কাচের কোনো বাটি থাকে, অনেক যেগুলো স্টোর করতে হয় না, সেগুলো কাচের বাটি বা কাচের বয়ামে রাখলে অনেক ভালো থাকে। তো হয়ে গেল আমার তৈরি এই পাউডারটা, ব্রেন বুস্টিং পাউডার। এটা আরামসে তোমরা রেখে দিতে পারো ফ্রিজে, চাইলে ফ্রিজে রাখতে পারো, আরও বেশি ফ্রেশ থাকবে। নহলে বাইরেও এটা কিছুদিন ভালো থাকবে, 10-12 দিনের জন্য তো ভালোই থাকবে। তো সেই পরিমাণেই বানাবে যাতে ভালো থাকে। তো দেখলে কিভাবে আমি বানালাম। আর আরেকটা কথা বলে দিই, যারা এই পাউডারটা দুধে গুলে খেতে পারবে না, তারা এমনিও খেতে পারো। এমনি শুকনো পাউডার 1 চামচ খেতে পারো, খেয়ে তার সাথে একটু গরম জল খেয়ে নিলেও একই ফল পাবে। আর যারা এটা দইয়ের মধ্যে দিয়ে খেতে পারো, দুধের মধ্যে গুলে খেতে পারো, বা যারা দুধ দই কিচ্ছু পছন্দ করে না, তারা একটুখানি মধু দিয়ে, যাদের ডায়াবেটিস নেই, তারা একটু মধু দিয়ে ভালো করে ওটাকে গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে হাতে এরকম করে মাখলেই লাড্ডুর মতন তৈরি হয়ে যাবে, লাড্ডুর মতন খেতে পারো। কাজে কোনো প্রবলেম নেই, নানান রকম উপায় আছে এটা খাওয়ার। তো আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকটা আমার প্রাপ্তি, তো সেটার জন্য লাইক অবশ্যই দেবে। আর যারা নতুন দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলটা প্রেস করতে ভুলো না, যাতে আমার সমস্ত আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে ডাইরেক্ট চলে যায় আর তোমরা সবার আগে আমার ভিডিও দেখতে পাও। বাস আজকে এইটুকুই রইলো, পরের ভিডিওতে আবার দেখা হবে। আসি তাহলে, বাই।